টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখবো অ্যাডোবি ফটোশপের মধ্যে কিভাবে মান্ডালা ডিজাইন করা হয়। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু মান্ডালা ডিজাইনের একটা শেপ। তো আমরা এই শেপটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে তৈরি করব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে। তো সর্বপ্রথম এটাকে আমার যেহেতু সিলেক্ট করে এটা আমি তৈরি করেছি, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তো এটাকে আমি আউট করে সাইড করে রাখলাম। তো দেখুন আমার এখানে ইলেকট্রিক্যাল টুলটাকে সিলেক্ট করা আছে। এটাকে আমার সম্পূর্ণ সমান্তরাল ভাবে নেওয়ার জন্য এটাকে আমি শেপ ধরে ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে সিলেক্ট টুল দিয়ে একে আমি মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম। করার পরে বলটা ধরে এটাকে আরেকটা কপি করলাম। দেখুন দুটো শেপ আমার হয়ে গেছে। দুটোকে আমার সব সিলেক্ট করার পরে দেখবেন যে পাথ ফাইন্ডার যদি এখানে না থাকে তাহলে আমরা দেখতে পারি উইন্ডোজে দেওয়ার পরে দেখুন এখানে পাথ ফাইন্ডার কে রিমুভ দিলে পাথ ফাইন্ডারটাকে সিলেক্ট করবো। করার পরে এখানে ক্লিক করব ইনসার্ট কম্পাউন্ড শেপ। তো আমরা এটাকে তুলে দিলাম। দেখুন আমার একটা শেপে হয়ে গেল। তো এটাকে আমি যেহেতু মান্ডালা ডিজাইন করবো তাহলে আমি এটাকে একটু সাইড করে নিলাম। নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে এটাকে রোটেট করা। এটাকে রোটেট করার জন্য আমি রোটেট সিলেক্ট করলাম। করার পরে অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক দিলাম। দেখুন আমার এখানে রোটেট শেপ দিয়ে দিয়েছে। তো আমার যেহেতু মান্ডালা ডিজাইন করবে রোটেট ডিজাইন, তাহলে 360 অবলিক 40কে কপি করবে। তারপর দিই দেখুন একটা শেপ থেকে আরেকটা শেপ হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করতে হবে, কন্ট্রোল শিফট দ্বারা প্রেস করুন বা ধরে থাকলে দেখুন আমার অটোমেটিকলি একটা শেপ আমার হয়ে গেল। ধন্যবাদ সকলকে। এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনার টাইমলাইনে রেখে দেবেন। ভিডিও সহগুলো দেখতে হলে পেজটাকে ফলো করে দিবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।